আজকে এসে গেছি আমার রান্নাঘরে কাঁচকলার একটা নতুনত্ব রেসিপি নিয়ে। প্রথমেই কাঁচকলাগুলোকে দু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, করে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই রেসিপিটা দেখতে থাকুন, পুরোটা দেখতে থাকুন। আর যদি রেসিপিটাকে ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে ভালো লাগে, অবশ্যই ফলো করে সাথে রাখবেন। তা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে কাঁচকলার একটা নতুনত্ব রেসিপি। কাঁচকলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তা চলুন এবার কাঁচকলাগুলো একটা পাত্রে তুলে দেওয়া হলো। কলাগুলোকে একটু চটকে নিচ্ছি। এটা কিন্তু কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, বুঝলে? এটা কি দিচ্ছ? এটা একটু বেসন দিয়ে দিচ্ছি। কাঁচকলার উপরে বেসন, তাই তো? হাফ কাপ মতো, অল্প 2-3 চামচ মতো। কাঁচা লঙ্কা কুচি একটা দিয়ে দিলাম, ঝাল বেশি দিলে হবে না। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছো, দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে আদার কুচি নাকি? 1 চামচ আদার কুচি দিয়ে দিলাম। দুটো কাঁচকলাতে এই পরিমাণে সব চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি, নুন দিয়ে দিলাম। নুন তো লাগবেই, পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। এটাকে ভালো করে মেখে নেবো, ভালো করে একদম চটকে নেবে, তাই তো? তুমি এটা কি করতে চাইছো? কাঁচকলা এইসব মেখে ভর্তা করবে নাকি? কাঁচকলা ভর্তা? না না, দেখো না, দেখতে থাকো ভিডিওটা পুরো, তাহলেই বুঝতে পারবে শেষে গিয়ে কি হচ্ছে। না, কাঁচকলা ভর্তা তো হবে না। হলে তাহলে তো তুমি ওই ময়দা টয়দা দিতে না, বেসন না ময়দা কি দিলে ওটা তো দিতে না। এটা ছাতু দেওয়া যেতে পারে, আমি বেসন দিয়েছি। বেসন নয়তো ছাতু, যে কোনো একটা কিছু দেওয়া যেতে পারে। চলো, একে মাখা হয়ে গেছে, হয়ে গেছে। এগুলো গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম, বুঝলে? ঠিক আছে, মানে একটু চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে বড় বড় মতো ভেজে নেবে। গোল করে করলেও হবে, তাই তো? যার যেরকম সুবিধা হবে সেরকম করে নেবে। এটা আগে থেকে করে রেখে দিলেও অসুবিধা নেই। মেখে নিয়ে আমি এইখানেই করে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে কাঁচকলার বড়াগুলোকে এরকম লো ফ্লেমেতে ভাজতে হবে নাকি? একদম আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে নাকি? আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে উপরটা হয়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা হয়ে যাবে। এরকম হালকা করে ভেজে নিতে হবে, তাই তো? মানে খুব কড়া যাবে না। তাও ওই একটা একটুখানি মনে হচ্ছে বেশি হয়ে গেছে, মধ্যেখানে ছিল মনে হয়, ওটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে। ঠিক আছে, চলো। ওই তেলের মধ্যে আর 1-2 চামচ মতো আমি তেল দিয়ে দিচ্ছি, বুঝলে? আর একটু তেলটা বেশি দিয়ে দিলে, তাই তো? 2 চামচ, যেটুকু কমে গেছে সেইটুকু দিয়ে দিলে। এখানে একটু বেশি বেশি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব বেশি তেল গরম করে দিবি, ফটফট করে ফুটবে তো। ঠিক আছে, আদা রসুনের পেস্টটা বেশ চামচে ভর্তি ভর্তি করে দিয়ে দিলে। বেশ অনেকখানি পেস্ট দিলে তেলের মধ্যে। আদা রসুনের পেস্টের গন্ধটা চলে গেল, বেশ ভাজা ভাজা হয়ে এসছে, দেখো আদা রসুনটা। আচ্ছা, মানে আদা রসুনের গন্ধটা চলে গেল। এবার তুমি এটা কি দিচ্ছ? এটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম। ও, সেদ্ধও করেছিলে আবার পেস্টও করেছো, তাই তো? সেদ্ধ পেঁয়াজ, মানে নকশা অনেক আছে না। আমরা বেটা ছেলেরা অনেক সময় বাইরে থেকে এসে বলি কি করো, এই তো একটুখানি রান্না, আর কি কাজ আছে। কিন্তু রান্নাটা মুখরোচক করে তুলতে গেলে মেয়েদের অনেক খাটনি খাটতে হয়। হ্যাঁ, দেখলাম তো, তাই অনেক রকমের খাটনি। আমি আগে অত বুঝতাম না, এখন এই রান্নাঘরে মাঝে মাঝে থাকি, তাই বুঝতে পারি রান্নাটা করতে গেলে অনেক মেহনতের কাজ। একটু হালকা ভাজা ভাজা হয়েছে, দেখো। হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ করা ছিল না। আচ্ছা, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলে, আর একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিলে। নুন আর চিনি একসাথে দিয়ে আরও 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভাজবো, কষাতে থাকবে। চিনিটা দিয়ে দিলে তরকারিটা যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, তাই তো? সেই জন্যই চিনিটা একটু দিয়ে দিলে। এটা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে মশলা থেকে যখন তেল ছেড়ে দিল তখন এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলে। আর কি দেবে? আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তো দিতেই হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে রং হবে না, রং না হলে বেশ দেখতেও ভালো লাগে না। ঠিকই আছে, দিয়ে ভালো করে একে কষাতে থাকবে। এখন দেখতে সুন্দর না হলে তো মূল্য দিচ্ছে না। না না, ঠিক আছে, গুণ থাকুক আর না থাকুক। না, আর ফেসবুক খুললে তো মানে কোনো কথাই নেই, কোনো তো আর ইয়ে নেই। সব দেখতে পাচ্ছি একদম ফর্সা ফর্সা ছেলে মেয়ে, কেউ কালো নেই। কি করে হচ্ছে কি জানি। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, দেখছো? এবার এতে একটু কাজু বাদাম বাটা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিল, তাই তো? বেশ 10-12টা কাজু। আচ্ছা, 10-12টা কাজু বাদাম এখানে পেস্ট করে, দুটো কাঁচকলার আনতে 10-12টা কাজু বাদাম। আর এখানে 3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম। দুটো কি একসাথে দিয়ে? দই আর কাজু বাদাম একসাথে এখানে দিয়ে দিলে। দিয়ে এবার এটাকে আবার কষাতে হবে নাকি? হ্যাঁ, কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কালার তো হবে সুন্দর।
সবাই এখন গ্লাসেতে ওই করছে না হলুদ দিয়ে, তো এইটা তো গ্লাসে ভরে আমাদেরও একটা করলে হয়। দেখ দেখ পুরো হলুদের মতো একদম সুন্দর হয়ে যাবে। গ্লাসে দিলে হবে না, খালি এটা আবার কিছু দিতে বালতির মধ্যে দিতে হবে। হ্যাঁ ঠিক বলছো, কাঁচের একটা বড় বালতি কিনে নিয়ে আসবো আজকে, ওইটাতে করা হবে। কাজু বাদাম একটু পেস্ট করেছিলাম না, ওইটা একটু ধুয়ে দিয়ে দিলাম। ভূত কিনতে নেই তো খাওয়া যাবে না। না না ঠিক আছে, দিয়ে দাও একটু। এবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না আবার তেল ছাড়ছে। ঠিক আছে, তবে তুমি কষাও, আমি একটা দুটো কাজ করে নিই। আবারও দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এখানে 2 চামচ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে দিলে 2 চামচ, তাই তো? মারাত্মক খেতে হবে গো, কাজু, হ্যাঁ ফেস ক্রিম, আর তো কত কি যাচ্ছে, তো মারাত্মক খেতে হবে। এবার বড়াগুলো এর উপরে দিয়ে দিলে, তাই তো? এটা জল পানি দেবে নাকি? সামান্য একটু দেবো। সামান্য একটু দেবে। এই যে পানিটা দিলে কি গরম পানি নাকি? গরম পানি সামান্য পরিমাণ দিচ্ছ, দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়, তাই তো? ভরে না, যেখানে দিতে দিয়া টক দই দিয়ে আছে, কাজু বাদাম বাটা দিয়ে আছে না, ভরে নেয় তাড়াতাড়ি চট করে। উল্টে পাল্টে মশলার সঙ্গে মাখিয়ে দিচ্ছ, তাই তো? আবার কাঁচকলা ছেড়ে যাবে না রান্না করলে বেশি। না কাঁচকলা তো এমনি ভাজা হয়েই আছে না, আবার কি ওখানে সিদ্ধ আছে, ভাজা আছে, খালি উল্টে পাল্টে কারিটার সঙ্গে মাখিয়ে দিয়ে, গ্রেভিটার সঙ্গে মাখিয়ে দেওয়া। সেক্ষেত্রে চলে যাবে মশলাটা, সেটু ভালো লাগবে। একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। গরম মশলা দিলে এটা, তাই তো? ঘি দিয়ে দিলাম একটু ওপর থেকে। ওপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিলে, তাই তো? দিয়ে ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। মানে আর জ্বলবে না? না না, একদম লো আঁচে থাকবে। একদম লো আছে, 3-4 মিনিট মতো এরকম ঢাকা দেওয়া থাকবে, তারপরেই রেডি হয়ে যাবে, তাই তো? রেডি হয়ে গেল তোমার কাঁচকলার রেসিপি। তো নামটা তো প্রথমে বলেছিলে, নামটা বলবো লাস্টে, বলো নামটা কি, এটা কি রেখেছো নাম? আজকে আমার রান্নাঘরের রেসিপি কাঁচকলা রাজারানী। কাঁচকলার রাজারানী, তাই তো? সুন্দর হয়েছে, রেডি হয়ে গেছে। এবার একে ঢেলে ফেলবে, মানে প্যানটা খালি করে দিচ্ছ, এতে ঢেলে রেখে দিচ্ছ। এবার খাওয়ার সময় গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন হবে তোমার কাঁচকলার রাজারানী। চলো ঠিকই আছে, আমাদের কাঁচকলা রাজারানী রেডি হয়ে গেছে। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খুবই সুস্বাদু একটা রেসিপি, খুবই একটা ভালো, মানে কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আমারও জানা ছিল না, কিন্তু খেতে দুর্দান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করে পাশে রাখবেন। দেখা হবে আবার আগের কোনো ভিডিওতে।